জার্নি শুরুর প্রথমেই আমি কাজ করা আমার স্টার্ট হয়েছে রুমার মাধ্যমে। তো আমি এখনও স্লিম, তখনও স্লিম। সো আমি অনেক স্লিম ছিলাম, তো দেখা গেছে সবাই কাজ করতে এবং নতুন একটা ছেলে, তো তাকে নিয়ে কাজ করতে রিস্ক, মানে এটা সবাই মনে করে এটা অনেক রিস্ক, কারণ নতুন একটা ছেলে, তাকে নিয়ে কাজ করব, সে ভালো মতো কিছু করতে পারবে কিনা, তার ফিটনেস ভালো না। মডেলিংয়ের যদি যাত্রা বলতে হয়, মডেলিংয়ের যাত্রা স্টার্ট করি হচ্ছে 2021 থেকে প্রপার ওয়েতে মিস্টার মিস ফটোজেনিকের মাধ্যমে। তার আগ থেকে 2018-17 ওই সময়টাতে, তখন বয়স অল্প, তো ওই সময়টাতে আমি আপনার হচ্ছে টিভিসি, ওভিসি বা নাটকের টুকটাক ছোটোখাটো ক্যারেক্টার, এগুলোতে আমি যাতায়াত করতাম। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় গ্যাপ যায়। আমার হচ্ছে একটা প্রবলেম ছিল যে আমি একটু যদি পড়াশোনার দিকে একটু বেশি ফোকাস হইতে যেতাম, তো এই দিকটা আমি আসলে ভুলে যেতাম। তো ওইটাই হয়েছে, আমি পড়াশোনার দিকে ফোকাসড হই। এরপরে আর আমার অনেক সুযোগ আসে, যদি সত্যি বলতে আমি অনেক ভালো ভালো জায়গা থেকেই সুযোগ পাই, কয়েকটা ভালো ভালো প্রডিউসারের কাছ থেকেও সুযোগ পাই, কিন্তু আসলে আমি ওই সুযোগটা কাজে লাগাতে পারি নাই, বিকজ অফ বয়স ছোট, এত কিছু বুঝতামও না। সো ওই সুযোগটা কাজে লাগে নাই। কিন্তু 2021 সালে ফাইনালি মিস্টার মিস ফটোজেনিকের মাধ্যমে আমি আমার জার্নিটা শুরু করি। জার্নি শুরুর প্রথমেই আমি কাজ করা আমার স্টার্ট হয়েছে রুমার মাধ্যমে, অ্যান্ড তারপরে হচ্ছে মারিয়া কিসকোটা ম্যাম, ওনার মাধ্যমে। তারপরে যেটা হয় যে অনেক দিন আমি একটু গ্যাপ যাই। তো আমি একটু বলে রাখি, যেহেতু আমি এখনও স্লিম, তখনও স্লিম। সো আমি অনেক স্লিম ছিলাম, তো দেখা গেছে সবাই কাজ করতে এবং নতুন একটা ছেলে, তো তাকে নিয়ে কাজ করতে রিস্ক, মানে এটা সবাই মনে করে এটা অনেক রিস্ক, কারণ নতুন একটা ছেলে, তাকে নিয়ে কাজ করব, সে ভালো মতো কিছু করতে পারবে কিনা, তার ফিটনেস ভালো না, তো সব মিলে সবাই কাজে নিত না। তো ফাইনালি আমি একদিন হচ্ছে বুলবুল টুম্পা, ওনার সাথে আমি দেখা করি। তো ওনার সাথে দেখা করে আমি হচ্ছে, উনি আমার একটু হাঁটা দেখে, তারপরে আমার কথা বলা শুনে, তারপরে উনি আমাকে একটা শোয়ে নেয়। তারপরে শোয়ে থেকে আমি আস্তে আস্তে এর পরবর্তীতে ওনার কাজগুলো আমি কন্টিনিউ করতে থাকি। এরপরে বাকিটা হচ্ছে আমি বা যেটা আছে আরও অনেকের সাথেই কাজ করি, এবং আমার অভিজ্ঞতাও হয় ওনাদের সাথে, বিভিন্ন যারা ডাইরেকশনে আছে তাদের ডাইরেকশনসগুলো শোনা এবং শেখা। এভাবে আমার অভিজ্ঞতাটা আস্তে আস্তে বাড়তে থাকে। ইনশাল্লাহ আমার বড় 3টা কম্পিটিশনে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদিও আমি এখন খুব রিসেন্টলি গ্রুমিং স্টার্ট করি, এমটিসি মানে আজরা মোহাম্মদ ট্যালেন্ট ক্যাম্প, ওখান থেকে গ্রুমিং স্টার্ট করি, এবং আমার কাছে তখন মনে হচ্ছে যে আমার গ্রুমিং দরকার, যেহেতু আমি কোনো গ্রুমারের মাধ্যমে আসি নাই, কিন্তু কাজ করেছি বিকজ অফ তাদের সাথে আমার একটা ফ্যামিলিয়ার সম্পর্ক হয়ে গেছে। আর বেশি আমি জানি যে আমি সবসময় রেসপেক্ট দিই এবং সবার কাছ থেকে শেখার চিন্তাভাবনাই থাকে। সো বড় ভাইয়া যারা বা সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে শেখার বা তাদেরকে রেসপেক্ট করা, তাদেরকে অ্যাটলিস্ট আমি চেষ্টা করি যে যাদের যতটুকু আছে ততটুকু সম্মান জানি দিতে পারি। সো সেই হিসাব করে ওনাদের কাছে শেখে, এবং এরপরে ফ্যামিলি সম্পর্ক হয়ে যাওয়ার কারণে তাদের কাছে কাজ কন্টিনিউ করা হয়। ডেফিনেটলি আসছে, ডেফিনেটলি। কারণ হচ্ছে এটা হচ্ছে, এই কাহিনীটা কেউ জানে না। আমি যখন ছোট ক্লাস মানে 3-তে পড়ি, 2-3-তে পড়ি, তো আমার বাবা এখনও বলে, আমার এক কাকা আছে, তো আমাকে জিজ্ঞেস করছে যে বাবা তুমি বড় হয়ে কী হবা? তো সেই ছোট বয়সে আমি উত্তর দিই হচ্ছে আমি নায়ক হব। তো এখন যেটা হয়, যখন আমার ওই কাকাই আমাকে দেখে যে কী রে ভাইগনা, তুই তো নায়ক হয়ে গেছিস। তো ওই যে নায়ক হওয়ার ইচ্ছাটা আমার কিন্তু ছোটো থেকেই আছে, এবং আমার অভিনয়ের জায়গাটা আমার মানে একটু সফট কর্নার আছে। যদিও র্যাম্পে আমি বেশি কাজ করেছি, র্যাম্পে আমার ওইটা আরেকটা সফট কর্নার, আর অভিনয় জায়গাটা টোটালি একটা আলাদা, এবং আমার ইচ্ছা আছে অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করে নেওয়ার। সেই লক্ষ্যে আমি অবশ্য কয়েকটা নাটকেও কাজ করেছি। একটা নাটক এখন অন ইয়ার হয় নাই, আফটার ঈদ অন ইয়ার হওয়ার কথা আছে। যদি অন ইয়ার হয়ে যায় দেখতে পাবেন আমাকে।